পরীক্ষায় বসতে নারাজ চাকরি হারা শিক্ষকরা। তারা তাদের অবস্থানেই অনড় রয়েছেন। এবার রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন। চলতি মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তোড়জোড়, এখনো বিকাশ ভবনের সামনেই তাই অবস্থানে শিক্ষকরা। গতকালই আমরা বিকেল 5টার সময় সাংবাদিক বৈঠক করতে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তিনি সেখানে যেটা বলেন যে আইনের মতো চলবে, কিন্তু তাদের পক্ষ থেকে যে পিটিশন দেওয়ার কথা তা দেওয়া হয়েছে, যেমন পাশাপাশি বিজ্ঞপ্তি যেটা দেওয়ার কথা ছিল 31শে মে তা দেওয়া হবে, এবং সেই চলতি মাসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকে কেন্দ্র করেই কিন্তু এখনো তাদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং বিকাশ ভবনের সামনেই অবস্থানে শিক্ষকরা। 7 এপ্রিল মুখ্যমন্ত্রী যে আমাদেরকে নেতাজি ইন্ডোরে নিয়ে গেছিল, তাতে অনেক রকম প্ল্যান বলা হয়েছিল এবং বলেছিল যে যোগ্যদের চাকরি একজনের কেউ কেড়ে নিতে পারে না, এমনকি কোনো রাষ্ট্র ব্যবস্থাও কেড়ে নিতে পারে না সুপ্রিম কোর্টে, কারণ তাদের বিরুদ্ধে কোনো অপরাধ নেই। তার জন্য তিনি বলেছিলেন যে কোনো মূল্যে ABCDE যে কোনো প্ল্যানে যোগ্যদের চাকরি থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু কালকে দুটো অপশন দিলেন মাত্র। আমাদের যদি সে সম্মান যেটা আমাদের চলে গেছে, সেই সম্মান যদি পুনর্বহাল না হয়, তাহলে আমরা কোনো প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষার প্রস্তাব আমরা মেনে নিতে পারছি না। আমরা আন্দোলনকে আরও দীর্ঘায়িত করব এবং রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার আমরা পরবর্তীতে পরিকল্পনা করব। পাশাপাশি দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আমি জানিয়ে দেব। অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে, পাশাপাশি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় তিনিও রয়েছেন। আমি দুজনের সঙ্গেই কথা বলবো। শুরুতেই কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, এখনো পর্যন্ত পরীক্ষায় বসতে নারাজ যেমন চাকরিহারা শিক্ষকরা, তারা তাদের অবস্থানে অনড়, সেটাও তারা যেমন জানিয়ে দিয়েছেন। তারা অবস্থান যে কর্মসূচি তারা করছেন সেটাও করছেন। সব মিলিয়ে কি পরিস্থিতি, কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা? প্রথমত তারা বিকাশ ভবন চত্বর ছেড়ে এখনো পর্যন্ত নড়েননি, যদিও তাদের জন্য বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে করুণাময়ী সেন্টার পার্কে সুইমিং পুল লাগোয়া একটি জায়গাকে চিহ্নিত করে সেখানে ছাউনি করে দেওয়া হয়েছে, কিন্তু ছাউনি ছাড়া সেখানে আর কিছুই করা হয়নি। পানীয় জলের ব্যবস্থা নেই, বায়ো টয়লেটগুলি এখনও পর্যন্ত তালাবন্ধ এবং সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ বা ইলেকট্রিসিটি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এই দুর্বিষহ ভ্যাপসা গরমের মধ্যে সেখানে পুরুষ এবং মহিলা যোগ্য চাকরিহারা আন্দোলনকারী, তাদের পক্ষে এই মুহূর্তে শিফট করা সম্ভব নয়, এটা জানিয়ে দেওয়া হয়েছে। 1, 2, গতকাল বিকেল 5টায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকের পরে রীতিমতো হতাশ এবং ক্ষুব্ধ এই সমস্ত যোগ্য চাকরিহারারা। তারা মনে করছেন মুখ্যমন্ত্রী দুটি অপশান দিয়েছেন, এই দুটি অপশানের মধ্যে একটি সেটি আইনি অপশান, অর্থাৎ সেখানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে গ্রীষ্মাবকাশ চলছে, সুপ্রিম কোর্ট বন্ধ, অতএব স্পেশাল বেঞ্চ এই মামলা শোনার কোনো আগ্রহ দেখাবে না এবং সুপ্রিম কোর্ট যখন খুলবে গরমের ছুটির পরে, তখনই সেখানে রিভিউ পিটিশনের প্রশ্ন আসছে। তাহলে রইল বাকি অপশান, একমাত্র অপশান আবার পরীক্ষায় বসা। পরীক্ষায় তারা বসবেন না, তার বদলে তারা তাদের যে আন্দোলন সেটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর এবং তীব্র থেকে তীব্রতর করবেন। কতটা দূর নিয়ে যাবেন আন্দোলনকে? আমাদের আন্দোলন এখন আমরা সমস্ত রাজ্যব্যাপী জেলা স্তর থেকে আন্দোলন সংগঠিত হবে, পাশাপাশি দিল্লি কেন্দ্রিক একটা আন্দোলনের আমরা চিন্তাভাবনা করছি। আমাদের অবস্থান বিক্ষোভ এখানে যেমনভাবে চলছে সেটা চলবে, পাশাপাশি সমস্ত রাজ্যের একটা উত্তাল পরিবেশ কিন্তু সৃষ্টি হতে চলেছে। সমস্ত রাজ্যে উত্তাল পরিবেশ তৈরি হতে চলেছে, কিসের ইঙ্গিত দিচ্ছেন এখনো পর্যন্ত পরিষ্কার নয়, নজর রাখতে হবে আমাদের। তবে অবশ্যই আন্দোলনকারী যোগ্য চাকরিহারারা তাদের যে অধিকার, এই অধিকারের দাবিতে তারা রাজপথ স্তব্ধ করবেন এই হুঁশিয়ারিও দিয়েছেন। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে রিভিউ পিটিশনের উল্লেখ রয়েছে, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের উপর নজর রাখছে সরকার, আর সেই বিষয়ে উল্লেখ থাকবে বিজ্ঞপ্তিতে। সব মিলিয়ে কি খবর রয়েছে তোমার কাছে? কার্যত যে বিষয়টার কথা মুখ্যমন্ত্রী তিনি বারবার করে বলছিলেন যে এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে মানে এই যে রিভিউ পিটিশনের উপর সরকার জোর দিচ্ছে না তা নয়, ভালো ভালো লয়ার রাখা হয়েছে। রিভিউ পিটিশন যখন উঠবে সেক্ষেত্রে যাতে সুফল পাওয়া যায়, অর্থাৎ সরকার যেটা চায় যে কারোর চাকরি না যায় সেই বিষয়টা যাতে নিশ্চিত করা যায়, সেই বিষয়টা রিভিউ পিটিশনে সেরকমটাই আর্জি করা হয়েছে এবং জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে, এবং সেই বিষয়টাই যাতে নিশ্চিত করা যায়, সরকারের বক্তব্য যাতে পরিষ্কারভাবে কোর্টের কাছে জানানো যায়, সেই জন্য কিন্তু ভালো ভালো লয়ার দেওয়া হচ্ছে, যেটা
গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি স্পষ্ট করেছিলেন যে একমাত্র কোর্টের নির্দেশ আছে যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, সেই জন্যই কিন্তু করা হচ্ছে। কিন্তু তা বলে রিভিউ পিটিশনকে কখনোই কিন্তু দুর্বলভাবে সরকার নিচ্ছে না, বরঞ্চ রিভিউ পিটিশনে ভালো ফল কিছু পাওয়া গেলে সেক্ষেত্রে এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা বা পরীক্ষার যাবতীয় সেই বিষয়টা কিন্তু সেক্ষেত্রে তখন কতটা কার্যকর হবে সেই বিষয়টা তখন দেখা হবে। ফলে কিন্তু এই মধ্যে কোর্টের নির্দেশ অনুযায়ী রিভিউ পিটিশন ফাইল করার পরেও কিন্তু কোর্টের নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হচ্ছে। আমরা জানি যে 31শে মের মধ্যে এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং সেখানেও কিন্তু কার্যত এর উল্লেখ থাকবে, অর্থাৎ যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই বিজ্ঞপ্তিতেও কিন্তু এর উল্লেখ থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেখানে বলা হবে যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা মানেই যে সেক্ষেত্রে রিভিউ পিটিশনের ফলের উপর জোর দেওয়া হচ্ছে না, তেমনটা কিন্তু নয়। রিভিউ পিটিশনের যে নির্যাস সেটার উপর কিন্তু নির্ভর করে আছে এই বিজ্ঞপ্তির যেটা কার্যকর করার বিষয়টা সেটা। ফলে সেই কোনোভাবেই যেন এই বার্তাটা কারোর কাছে না যায় যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো মানে রিভিউ পিটিশনকে সরকার হালকাভাবে নিচ্ছে, তা নয়। বরঞ্চ রিভিউ পিটিশনের যে ফলটা সেটা সেখানে কি নির্যাস আসছে সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে এই বিজ্ঞপ্তির যে কার্যকারিতা সেটা। কিন্তু যেহেতু কোর্টের নির্দেশ সেই জন্য রিভিউ পিটিশন প্রকাশ করা হচ্ছে, এই বিষয়টার কিন্তু নির্দিষ্টভাবে একটা উল্লেখ বা একটা নিদর্শন থাকবে যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেখানে। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে যেখানে সরকারের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে সরকার কিন্তু চাকরি হারাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে সমব্যথী সমমর্মী, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে যে পরীক্ষার সিলেবাস ভাবা হয়েছে সেই সিলেবাসে কিন্তু এক্ষেত্রে 2016 অর্থাৎ যে 16 সালের যে সিলেবাসে ভিত্তি করে কিন্তু এক্ষেত্রে পরীক্ষা দিয়েছিলেন এই চাকরিহারারা, সেই 16 সিলেবাসের উপরেই কিন্তু সেক্ষেত্রে পরীক্ষাটা নেওয়া হবে। যদিও 16 সালের পরবর্তীকালে সিলেবাস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে, কিন্তু সেই চেঞ্জ কোনো বিষয় কিন্তু এই পরীক্ষা অর্থাৎ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তি ভিত্তিতে যে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হবে সেখানে কিন্তু কোনো সালে কোনোভাবেই কিন্তু সেটা থাকবে না। 16 সালের যে সিলেবাসে ভিত্তি করে এরা পরীক্ষা দিয়েছিলেন চাকরিহারারা, সেই সিলেবাসের উপরেই কিন্তু কার্যত এই পরীক্ষা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী যেটা গতকাল বলেছিলেন সেই বিষয়টা কিন্তু বিশেষভাবে তার যে ভাবটা সেই ভাবটা কিন্তু এই বিজ্ঞপ্তিতেও কিন্তু সেটা প্রতিফলিত হতে চলেছে। যেখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা মানে একেবারে রিভিউ পিটিশন নিয়ে সরকার ভাবছে না, জোর দেওয়া হচ্ছে না, তা নয়, বরঞ্চ রিভিউ পিটিশনটাই মূল লক্ষ্য। কিন্তু যেহেতু কোর্ট বলেছে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে, সেই জন্যই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। এই যে সেই বিষয়টা কিন্তু কার্যত তার একটা প্রতিফলন থাকবে বিজ্ঞপ্তিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।